দর্শকবৃন্দ এই দেখে নিন, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ও মাই গুডনেস। আপনাদের এমআরআই, সিটি স্ক্যান, ইউজিজি, যে কোনো মানুষ এক্স রে করতে, ইসিজি করতে, এইগুলোর জন্য রেডিওলজির যে কোনো ধরনের টেস্ট এখানে করা যায়। দর্শকবৃন্দ, আয়ুষ্মান কার্ড, আয়ুষ্মান কার্ডের ফ্যাসিলিটি এখানে পাওয়া যায় না, সাধারণ মানুষ এটা অ্যাভেল করতে পারবে। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্পেশালি আমাদের সমস্ত বরাকবাসীর জন্য একটা বাম্পার একটা ভিডিও নিয়ে আসলাম। কারণ হচ্ছে আমি শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভিতরের, এটা হচ্ছে যে শিলচর ক্যান্সার সেন্টারে আসলাম। দর্শকবৃন্দ, এটা হচ্ছে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং টাটা গ্রুপের জয়েন্ট ইনিশিয়েটিভ, মানে যৌথভাবে এই ক্যান্সার হসপিটালটা বানানো হয়েছে, শিলচর ক্যান্সার সেন্টার। এই দেখে নিন, বিরাট বড় একটা বিল্ডিং। তো এখানে আসলাম, বহুত দিন ধরে আসার প্ল্যান ছিল কিন্তু সময় করতে পারিনি। তো ক্যান্সারের সব ধরনের চিকিৎসা এখানে করা হয়, যে কোনো ধরনের ক্যান্সার, সঙ্গে উন্নত মানের চিকিৎসা এখানে পাবেন। দর্শকবৃন্দ, উন্নত মানের চিকিৎসা আমাদের শিলচরে এই টাটা গ্রুপের সহযোগিতায় এটা নিয়ে আসা হয়েছে, আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং টাটা গ্রুপের সহযোগিতায়। দর্শকবৃন্দ, খুব ভালো ভালো ট্রিটমেন্ট, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি সব কিছু আছে। এটা ইনগ্রেশন হয়েছে, বেশি দিন হয়নি। তো চলুন এখন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি এখানে কি কি আছে, কি কি সুবিধা আছে, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন। যদি আপনাদের আশেপাশে যদি কোনো ক্যান্সার পেশেন্ট যদি আছে, তাহলে ওনাদেরকে নিশ্চয়ই এখানে আপনারা পাঠাবেন। দর্শকবৃন্দ চলুন। তো এই হচ্ছে সেই বিল্ডিংটা দর্শকবৃন্দ, শিলচর ক্যান্সার সেন্টার। এটা হচ্ছে এন্ট্রান্স, এবং এটা হচ্ছে আপনাদের সেই শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এবং যে সামনের যে গেট, সেই গেট হয়ে এদিকে রাস্তা হয়ে আসতে হয়। এদিকে রাস্তা হয়ে আসার পরে আপনারা যে কোনো কেউকে আপনারা জিজ্ঞাসা করলেই আপনারা পেয়ে যাবেন। দর্শক, এটা ইনগ্রেশন করা হয়েছে এবং করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। সঙ্গে আমাদের কেশব মহন্ত মহোদয় ছিলেন, পরিমল শুক্লবৈদ্য মহোদয়, জয়ন্তমল্ল বড়ুয়া, অশোক সিংহল এবং ডক্টর রাজদীপ রয় আমাদের এমপি, উনিও ছিলেন। সঙ্গে দীপায়ন চক্রবর্তী এমএলএ এবং আমাদের সমস্ত এমএলএ, ওনারা সবাই এখানে ছিলেন। 1 মার্চ 2024 ইংরেজিতে এটা ইনগ্রেশন করা। এটা হচ্ছে এন্ট্রান্সে আমি ঢুকছি এবং একটা জিনিস আপনাদেরকে সেটা আমি দেখাতে চাই। আচ্ছা, এখানে একটা কিছু জিনিস রাখা হয়েছে, যেটা আমরা, সেটা হয়তো বলা ঠিক নয়, কিন্তু মেডিকেলে সেইগুলো সবসময় উপলব্ধ থাকে না। এইগুলা দর্শকবৃন্দ এখন এখানে বাইরেই আছে। তারপরে এখানে আপনাদের এন্ট্রেন্স, যেটা সেই এন্ট্রেন্সে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের আপনাদের এয়ারপোর্ট টাইপ লাগে। দর্শকবৃন্দ, এটা দেখে প্রথম দেখেই আমার মনে হয়েছিল একটা এয়ারপোর্ট টাইপেই। দেখে নিন, এখানে হচ্ছে মানুষ এখানে বসার জন্য এখানে। তো আমরা এখানে কি কি আপনারা এক্সট্রা আপনারা পাবেন সেটাও আমি বলবো। যে ধরে নিন আপনাদের এমআরআই, সিটি স্ক্যান, ইউজিজি, যে কোনো মানুষ এক্স রে করতে, ইসিজি করতে, এইগুলোর জন্য রেডিওলজির যে কোনো ধরনের টেস্ট এখানে করা যায়। দর্শকবৃন্দ, তো সব কিছু আমরা জানবো। তার আগে এখানে আর কি কি আছে আমরা এখানের যিনি, আচ্ছা আপনি আসুন। তো আমরা আগে ওনার সঙ্গে কথা বলছি। নমস্কার, কি নাম আপনার? নমস্কার, আমার নাম অভিজিৎ ভট্টাচার্য। আচ্ছা, তো আপনি এখানে? আমি এখানে ডিস্ট্রিক্ট হেলথ ম্যানেজার হিসেবে কাজ করি। আচ্ছা, তো এটা কি মানুষ বসার জন্য শুধু বানানো হয়েছে? এই জায়গাটা হলো মানুষ বসার জন্য, মানুষ আসার পরে আমাদের এখানে রিসেপশন কাউন্টার আছে। আচ্ছা, এটা রিসেপশন। দর্শকবৃন্দ, এখানে একটা জিনিস আপনারা দেখতে পারবেন, যেগুলা মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে সেরকম এখানে ইনফ্রাস্ট্রাকচার বানানো হয়েছে। দর্শকবৃন্দ, সঙ্গে আছে ফার্মেসি, সেই ফার্মেসিটাও আমি দেখাবো। এখানে আপনি একদম আরামসে এখানে বসতে পারবেন এবং এখানে যদি কোনো ধরনের টেস্ট করাতে চান, সেই টেস্টগুলো সাধারণ মানুষ এখানে করতে পারে। এটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন করা হয় না। এখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন লোগো, আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের। এখানে দুজন ম্যাডাম আছেন, ওনারা আপনাদের এয়ার হোস্টেস টাইপ লাগে না, গ্রাউন্ড স্টাফগুলার এরকম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন খুব সুন্দর। ওনার এখানে হচ্ছে বিলিংয়ের কাউন্টার, বিলিংয়ের জন্য এখানে। আচ্ছা, এখানে কি ইন্স্যুরেন্সটা কি? ইন্স্যুরেন্সটা হলো এখানে একটা পিএমজেওয়াই ইন্স্যুরেন্স যেটা আছে, পিএমজেওয়াইটা আমাদের এখান থেকে ফ্যাসিলিটিটা দেওয়া হয়। আচ্ছা, আয়ুষ্মান কার্ড, আয়ুষ্মান কার্ডের ফ্যাসিলিটি এখানে পাওয়া যায় না, সাধারণ মানুষ এটা অ্যাভেল করতে পারবে। আচ্ছা, সেটা আমরা দেখলাম। তো সোশ্যাল ওয়ার্কার, সমাজকর্মী, এটা কি? সোশ্যাল ওয়ার্কার মানে এটা দিস ইজ এ কাউন্সিলর রুম। আচ্ছা, এখানে কোনো ধরনের কাউন্সিলিং টাইপটা এই রুমই বসে দেওয়া। আচ্ছা, চলুন। আর এখানে সব থেকে আরো ভালো জিনিস হচ্ছে টাটা 1mg ফার্মেসি এখানে অ্যাভেলেবেল। দর্শকবৃন্দ, মানে এখানে আপনারা সব ধরনের ঔষধ আপনারা পেয়ে যাবেন। তো টাটার তরফ থেকে এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা যে টাটা 1mg, দিস ইজ সেপারেট কনসার্ন, বাট দে আর প্রোভাইডিং অল দ্য মেডিসিনস এন্ড। আচ্ছা, তো এখানে কি ঔষধ কি কম দামে পাওয়া যায় নাকি? হ্যাঁ, কম দামে? হ্যাঁ, এখানে কম আছে, 50% রেট আছে। প্লাস এখানে আমাদের যারা অন্যরকম যারা ধরনের কেমো পেশেন্ট আছে, দে আর গেটিং তো রিবেট স্ট্রাকচার। আচ্ছা, রিবেটে পাবেন। তো আপনাদের যে কোনো ধরনের আপনাদের ঔষধ এখানে আপনারা রিবেটে আপনারা পেয়ে যাবেন। দর্শক, এখানে যারা পেশেন্ট ওনাদের জন্য এই যে এখানেই আপনাদের কি মেডিসিন অ্যাভেলেবেল থাকে নাকি? হ্যাঁ, সব ধরনের মেডিসিন, সব ধরনের মেডিসিন। আমাদের মেন যে ফোকাস মেডিসিন যেগুলো আছে, ক্যান্সারের মেডিসিন, কেমোথেরাপি, এইগুলো সব অ্যাভেলেবেল।
আচ্ছা ধরে নিন কোনো বাইরে থেকে ক্যান্সার পেশেন্ট আসলো এখান থেকে ঔষধ নিয়ে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে। ও সেই ডিসকাউন্ট রেটে? হ্যাঁ ডিসকাউন্ট রেটে দে ক্যান পে অ্যান্ড দে ক্যান ইউজ। ওকে গ্রেট। তো আপনারা যারা ক্যান্সার পেশেন্ট আছেন যদি ঔষধ চান তো এখান থেকে নিয়ে যেতে পারেন। তো এখানে আর কি কি আছে আমরা একটু ইয়ে করে দেখি চলো। আচ্ছা আমাদের এয়ার এরিয়া আছে, ইমার্জেন্সি এরিয়া। ইমার্জেন্সি এরিয়া, আচ্ছা আপনার নামটা আগে বলে দিন। রমেন সিনহা, আচ্ছা আপনি এখানে ক্লাস্টার ইনচার্জ। ক্লাস্টার ইনচার্জ, ওকে থ্যাংক ইউ। তো এখানে ক্যান্সার ইমার্জেন্সি দশমিত, এখানে ইমার্জেন্সি পেশেন্টের এখানে ইয়ে করে অলরেডি 4টা বেড আছে আমাদের। 4টা বেড আছে না? আচ্ছা এখানে কি এই যে আইসিইউ যেটাকে বলা হয় না না, তো ইমার্জেন্সি যেমন মেডিকেল কলেজে বা অন্যান্য হসপিটালে Emergency যে unit থাকে, পেশেন্ট নিয়ে আসা হয়। ফার্স্ট প্রিলিমিনারি ইয়েস 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 ইয়েস, ওটার জন্য এখানে দর্শকবৃন্দ এই দেখেন এটা কি পুনরুজ্জীবন প্রক্রিয়া? এখানে কি পুনরুজ্জীবন প্রক্রিয়া? আচ্ছা রিসেটেশন মানে এখানে আবার ওই ট্রিটমেন্টটা যখন ওদের এখানে পাঠাবে, পেশেন্ট এখানে রেস্ট করবে, তারপর দেখবে আবার এটা ইয়ে করবে। ওকে ওকে চলো। তো এখানে একটা জিনিস দেখলাম, এখানে নিউক্লিয়ার মেডিসিন, এখানে কি থাকে? আগামী 2 মাসের ভিতরে এটা চালু হয়ে যাবে। ইট ইজ পেট সিটি ফ্যাসিলিটি। আচ্ছা। গামা এন্ড পেট সিটিটা এখন আপাতত চালু হবে। গামা উইল বি ফিউচার প্রভিশন। ওকে ওকে নিউক্লিয়ার মেডিসিন। তার এখানে ইন্ডিয়ান অয়েলের আরোগ্যম, এটা এস আচ্ছা ইন্ডিয়ান অয়েলের সিএসআর ইনিশিয়েটিভ না? এটা কি রেডিওলজিটা ওনারা ইয়ে করেন নাকি? রেডিওথেরাপিটা আচ্ছা আচ্ছা এইগুলা। এটা কি? সিটি সিমিলার টু সিটি স্ক্যান, কিন্তু এটা আচ্ছা ব্রেন যে স্ক্যান করে, আচ্ছা অনেক ধরনের স্ক্যানিং এটাতে না? ব্রেন না। দর্শকবৃন্দ এটা দেখে নিন, এই দেখে নিন। ও মাই গুডনেস, বিরাট বড় একটা মেশিন যেখানে সিটি স্ক্যান করা হয়, বিভিন্ন ধরনের সিটি স্ক্যান করা হয় এবং এই রুমে। আচ্ছা উপরেরটা কি? পেশেন্ট পেশেন্ট দেখার জন্য। ওকে ওকে ডিজাইন গুড। এটাতে কি কি স্ক্যান হয় এই মেশিনটাতে? সবকিছু স্ক্যান হয়, সব কিছু স্ক্যান, এন্টায়ার বডি। এন্টায়ার বডি। তো জেনারেল পেশেন্টরাও এখানে স্ক্যান করতে পারে? ওকে গ্রেট গ্রেট। লিনিয়ার অ্যাক্সিলারেটর। ওরা হচ্ছে কিন্তু আরএসও, দে আর দি রেডিয়েশন সেফটি অফিসার্স। Okay, ফর দ্য hello. বাঙ্কার 1, এটা হচ্ছে আমাদের লিনিয়ার অ্যাক্সিলারেটর। আচ্ছা এটা কি দেখা যাবে একটু? হ্যাঁ হ্যাঁ ভিতরে। দর্শকবৃন্দ এই দেখে নিন। ও মাই গুডনেস ও মাই গুডনেস ও মাই গুডনেস, বিরাট বড় একটা মেশিন। আপনি ম্যাডাম আসুন না এখানে। Trishul. ত্রিশূল, ত্রিশূল কি? Trishul Subham Kestri. ত্রিশূল শুভম কেসি। আচ্ছা তো এটা এটা কি মেশিন বলা হয় এটাকে? এটা হচ্ছে ভেরিয়েন্ট ট্রু বিম মেশিন। আপনি এদিকে আসুন, এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ হিন্দি में बोलिए, हिंदी में आप आराम से। Variant true beam machine हाँ. used to treat cancer patient with high radiation very precisely. अच्छा कैंसर पेशेंट्स के लिए। तो ये इतना बड़ा मशीन जो है, ये जो आप दिखा रहे हो, ये मतलब क्या रेडिएशन देने के लिए? हाँ रेडिएशन देने के लिए। ओके ओके ओके। तो दर्शकबृंद এটা হচ্ছে ক্যান্সার পেশেন্টদের জন্য রেডিয়েশন দেওয়ার জন্য। इसको मैंने सुना है ये बहुत महंगा चीज़ है ये। हाँ महंगा है और बहुत एक्यूरेटली डिलीवर कर सकते हैं और बहुत एडवांस टेक्निक हम लोग। ये क्या आप ये सर आप थोड़ा आइए तो इटा 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 ये रोटेट भी हो सकता है। अच्छा रोटेट। এটা আমরা একটু আচ্ছা একটু একটু দেখাই দাও। 3 ওকে ওকে 360 ডিগ্রি মুভ করে এই মেশিনটা না? ও মাই গুডনেস ইটস এ বিউটিফুল। দর্শক দেখে নিন। আচ্ছা এটা কেন 360 ডিগ্রি? আচ্ছা মানুষের পেশেন্টটা চারদিক থেকে ইয়ে করবে না? ওকে 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 শিফট হয় না? আচ্ছা তো এটা আচ্ছা এটা এটা মুভ করে দাও। আচ্ছা এরকম ঘুরে। ওকে ওকে গুড। তো পেশেন্টসদের জন্য আচ্ছা আপনারা কে বলবেন এই মেশিনটা এখানে আমাদের হয়তো আমি যতটুকু দেখেছি আমাদের বরাকগুলিতে হয়তো নেই, বা আমাদের আসামে কি এরকম মেশিন আছে? Actually, this is the first technology which has come to Assam, across Assam district. আমাদের অনেকগুলো ডিস্ট্রিক্টে আছে, এসসিআই, শিলচর ক্যান্সার সেন্টার, ডিব্রুগড় ক্যান্সার সেন্টার, তারপরে জোরহাট ক্যান্সার সেন্টার, সব জায়গায় মানে টোটাল আমাদের 17 হসপিটাল আছে। ঠিক আছে? আচ্ছা। মানে এখন 10 হসপিটাল অলরেডি চালু হবে, ডিপোতেও চালু হবে। তো সেটা আমাদের একটা টেকনোলজি। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেকনোলজি, লাইক আই সেড আর্লিয়ার। Yes, yes. খুব ভালো ট্রিটমেন্ট। আচ্ছা এটা এটা কত টাকা পড়বে এটার অ্যাপ্রক্সিমেট? অ্যারাউন্ড টোটাল
ডোজিমেট্রি নিয়ে 16.8 crore something। 16.8 কোটি এটার টাকা। উপর হতে পারবে এক্স্যাক্টলি আই ওকে, তো 16.8 কোটি টাকার এই মেশিনটা দিয়ে ক্যান্সারের সেই রেডিয়েশন থেরাপিটা এটা করা হয় না? তো রেডিয়েশন এখন কি শুরু হয়ে গেছে? আবি শুরু হওয়া এখন শুরু হয়ে গেছে, नेक्स्ट वीक से start। नेक्स्ट वीक নেক্সট উইক সে শুরু হোগা। ওকে, তো ক্যান্সার পেশেন্টদের জন্য এই অত্যাধুনিক মেশিন দিয়ে রেডিয়েশন আপনারা এখানে করাতে পারবেন দর্শকবৃন্দ। তাও কিন্তু একদম ফিটা যেটা থাকবে সরকারি ফি এরকম থাকবে না, সরকারি ফি থাকবে। তো এখানে ফার্স্ট ফ্লোরে যে সময় উঠলাম, এখানে পেশেন্ট বসার জন্য একটা লবি এখানে রাখা হয়েছে খুব সুন্দরভাবে, এখানেও জায়গাটা দর্শকবৃন্দ। এখন আমরা এই দেখেন এটা কি ভিউ, আচ্ছা ভিউ দেখার জন্য। আর এখানে হচ্ছে আপনাদের এমআরআই এবং সিটি স্ক্যান, যে এমআরআই সিটি স্ক্যান আপনারা খুব কম পয়সা এখানে আপনারা করতে পারবেন দর্শকবৃন্দ। চলুন দর্শকবৃন্দ, এটা কি এমআরআই দর্শকবৃন্দ? 1.5 টেসলা। 1.5 টেসলা। আচ্ছা দর্শকবৃন্দ, এই এমআরআই মেশিনটা আপনারা দেখে নিন। এখানে আপনাদের আচ্ছা উপরেও একটা ডিজাইন যাতে পেশেন্ট যাতে এখানে দেখতে পারে। এখানে সব ধরনের এমআরআই হয়, এখানে সব ধরনের। তো আপনি বলুন তো, এখানে যারা এমআরআই করবে ওনারা কি রেটে ওনারা এমআরআইটা করবে, যে রেট স্ট্রাকচারটা? এটাতে যে রেট স্ট্রাকচার অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে, বেসিক্যালি ইট ইজ ভেরি ভেরি লিবারেল রেট as according to government, whatever with the coded rate, that will be followed। আচ্ছা, সরকারি রেটটাই থাকবে। সরকারের রেট, এবং এটি কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে কোনো কোনো এমআরআই যে আমাদের শিলচর মেডিকেল কলেজে যে হয় তার থেকেও রেট কম। আচ্ছা, আপনি আরেকটা কথা বলেছিলেন, যদি কারো যদি রেশন কার্ড থাকে তাহলে আর তাহলে ডিসকাউন্ট পাবে, ডিসকাউন্ট থাকবে এটাতে। Discount থাকবে। আর যে কোনো পেশেন্ট এমআরআই করার জন্য এখানে আসতে পারবে, যে কোনো পেশেন্ট যাদের এমআরআই প্রয়োজন হয়। এমআরআই প্রয়োজন। আচ্ছা, ওকে, মানে ধন্যবাদ। নরমাল পেশেন্ট, ক্যান্সার ছাড়া যারা পেশেন্ট আছে ওনারাও আসতে ওনারাও আসতে পারবেন এবং কম রেটে করাতে পারবেন। বাহ, ক্যা বাত হ্যায়। এখানে হচ্ছে আপনাদের আল্ট্রাসাউন্ড দর্শকবৃন্দ। এখানে আল্ট্রাসাউন্ড বলতে সোনোগ্রাফিটা হয় না? Sonography, yeah. সোনোগ্রাফি, বিভিন্ন ধরনের সোনোগ্রাফি এখানে হয় দর্শকবৃন্দ। আমি আবার বলে দিচ্ছি, এই সব সুবিধাগুলো আপনারা সরকারি রেটে পাবেন এবং অত্যাধুনিক মেশিন এখানে ইকুইপমেন্ট রাখা হয়েছে দর্শকবৃন্দ। তো ফ্লুরোস্কোপিটা কি? ইটস এ কিস ট্রিটমেন্ট। আচ্ছা, বাচ্চাদের কি ক্যান্সার ট্রিটমেন্ট নাকি? ক্যান্সার রিলেটেডই না, প্রসিজার করা হয়, প্রসিজার প্রসিজার করা হয়। আচ্ছা, এক্সরের মাধ্যমে প্রসিজার করে হ্যাঁ। কোনো প্রসিজার করা হয় যাতে এই কেমোপোড ঠিক আছে কি না ঠিক আছে এগুলো দেখা হয়। মানে ইন্টারনাল জিনিসগুলো দেখা হয়, মানে ক্যান্সার পেশেন্টদের জন্য তো? নন ক্যান্সার পেশেন্ট। নন ক্যান্সার পেশেন্টদের জন্য। আচ্ছা, ওকে সব patient এর ওকে। এক্সরেও আছে? ওকে ওকে, এক্সরে মেশিনও এখানে অ্যাভেলেবল আছে। ডিজিটাল এক্সরে? আচ্ছা, এই দেখেন ডিজিটাল এক্সরে। আরে বাপরে, যে সুন্দর দর্শকবৃন্দ ডিজিটাল এক্সরে মেশিনটা দর্শকবৃন্দ। আপগ্রেডেড পুরো টেকনোলজি না? আচ্ছা, তো এগুলোতে রিপোর্ট কত সময় লাগে আপনাদের এগুলো? আমরা সেম ডিতে দিয়ে দিই, সেম দিতে? সেম ডিতে রিপোর্ট। এখানেও মেমোগ্রাফির একটা মেশিন এখানে রাখা হয়েছে, এই দেখে নিন। তো মেমোগ্রাফিটা জেনারেলি লেডিসের জন্য না? লেডিসের জন্য কি এটা জিনিস? ব্রেস্ট ক্যান্সার, এখন তো আপনারা জানেন যে ব্রেস্ট ক্যান্সারটা বেশি হইতেছে। হ্যাঁ। তো ব্রেস্ট ক্যান্সারটা যখন বেশি হয়, তো হাউ উই স্ক্রিন দ্য পেশেন্ট। সো দিস ইজ দ্য ওয়ে দ্য পিপল ক্যান গো ফর দ্য স্ক্রিনিং। মানুষ এভাবে স্ক্রিনিং করতে পারবো। বাট মেমোগ্রাফি কোন সময় করা হয়, যে 40-এর ঊর্ধ্বের আচ্ছা, যারা আছে তাদেরই আমরা মেমোগ্রাফিটা করি। আদারওয়াইজ আমরা ইউএসজি ব্রেস্ট করি। ওকে ঠিক আছে, এখন 40-এর উপরে আমাদের এখানে একটা নতুন একটা স্কিম চলতেছে, হ্যাঁ। 31 মার্চ 2025 পর্যন্ত। 40 বছরের উপরে 60 পর্যন্ত যারা আছে তাদের রেটটা 50%। আচ্ছা, আর 60-এর উপরে যারা কেউ যদি মেমোগ্রাফি করতে চায়, ঠিক আছে, এইটা টোটালি ফ্রি। টোটালি ফ্রি টোটালি ফ্রি মেমোগ্রাফিটা? Yes. ব্রেস্ট ক্যান্সারের ইয়েটা আর কি, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটা, টুলটা। ইয়েস ইয়েস, ওকে ওকে ওকে। দর্শকবৃন্দ, এখানে ক্যাফেটেরিয়া যেটা বানানো হচ্ছে, এখনো শুরু হয়নি, ইতিমধ্যেই শুরু হবে। এখানে যারা আসবেন ওনাদের খাওয়া দাওয়ার জন্য এখানে ওনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এই দেখেন খুব সুন্দর, এটাও দেখলে রেস্টুরেন্ট লাগে, বিরাট ক্যান্টিন আছে না ওদিকে? আচ্ছা আচ্ছা, ও মাই গুডনেস দর্শকবৃন্দ, একটা জিনিস এখানে দেখে আপনাদের এখানে যে জিনিসপত্রগুলো যেগুলো বানানো হবে, এগুলোর যে মেশিন এবং ইকুইপমেন্টগুলো আপনারা দেখে নিন দর্শকবৃন্দ। এখানে সব কিছু বানানো হবে, এই দেখে নিন, এই দেখে নিন। এটা ডো বানানোর মেশিন। ইয়েস ইয়েস, না ডো বানানোর মেশিনটা আর কি, আটা গুঁদনেগা মেশিন, আটা গুঁদনেগা মেশিন দর্শকবৃন্দ। আর এখানে দেখে নিন, এইগুলা সব অত্যাধুনিক ইকুইপমেন্ট এখানে রাখা হয়েছে, যাহাতে এখানে ইজিলি ওরা বানিয়ে যারা পেশেন্ট থাকবেন ওনাদের অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে না? খুব। এদিকে ডিশটা আসবে, যাবে এদিকে, হ্যাঁ। গিয়ে আচ্ছা। এর মধ্যে যাবে ডিশটা। হাত দিয়ে ধরতে লাগবে না? না, কিছু করতে লাগবে না, জাস্ট এখানে মুভ করবো আর ডিশটা ধুয়ে এখানে বের হবে। মাই গুডনেস, এটা 5 স্টার হোটেলের মতো লাগে। দর্শকবৃন্দ, সুবিধাগুলো তো আপনারা দেখেছেন, আরো দেখবেন। এগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? একটা 5 স্টার মানে হোটেলও বলতে পারেন এই ক্যাফেটেরিয়াটা দেখার পরে। এবং এখানে যে অত্যাধুনিক সুবিধা, এই সুবিধাগুলো লাভ উঠান,
যে কোনো ধরনের এক্সরে করতে চান, যে কোনো ধরনের টেস্ট করতে চান, এমআরআই করতে চান, সিটি স্ক্যান করতে চান, আপনারা এখানে আসুন। রেশন কার্ড থাকলে এক্সট্রা ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়া হবে, ওষুধও আপনাদের ডিসকাউন্ট থাকবে। অনেক ধরনের সুবিধা আসাম সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেটা করে দিচ্ছেন। শুধু আপনাদের জন্য এই সুবিধাগুলোর কিন্তু লাভ উঠান। জেনারেলি সিটি স্ক্যান করতে ধরে নিন আপনারা বাইরে 6-7 হাজার টাকা যে যেটা দরকার হয়, এখানে আসলে আপনাদের 50% রেটও এখানে পাবেন সুবিধা, এরকম ওনারা বলেছেন। অনেক লাভ হবে আপনাদের, তাড়াতাড়ি আসবেন। চলুন আর কি কি আছে সব দেখি। এটা হচ্ছে আপনাদের আইসিইউ, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, নিবিড় যত্ন একক দর্শকবৃন্দ। আচ্ছা, বাংলা এই প্রথম শুনলাম, নিবিড় যত্ন একক। আইসিইউটা হচ্ছে এটা দিস ইজ অনলি ফর দ্য ক্যান্সার পেশেন্টস। ওকে, ইউনিক একদম। আচ্ছা, ইউনিক এটা কেন ইউনিক? এটা ইউনিক মানে if you go through the design and all these things, Okay, it okay. is different from all the means other if you compare with the other hospitals. এটা This অনেক, ICU is, এটা তোমার মানে Spacious. দেখতে সরকারি লাগে না, এটা প্রাইভেট লাগে আর কি, যেহেতু টাটার দর্শকবৃন্দ। আরও আছে না? আইসিইউ যেটা আইসিইউ হচ্ছে টোটাল আমাদের 10টা অ্যান্ড এইচডিইউ 11টা। এইচডিইউটা কি? এইচডিইউ হাই ডেফিনেশন। আচ্ছা, হাই ডেফিনেশন ইউনিট। আর এটার মধ্যে আমাদের একটা ডায়ালিসিস, ক্যান্সার পেশেন্টের ডায়ালিসিস যেটা আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ক্যান্সার পেশেন্টসের আইসোলেশন রুম। আইসোলেশন রুম, ট্রিটেড অ্যাজ এ লাইক ডায়ালিসিস। ডায়ালিসিস। আচ্ছা, আইসোলেশন রুম দর্শকবৃন্দ। এখানে এখানে আমাদের যে মেডিকেল গ্যাস পাইপলাইন, দ্যাট ইজ অলসো ইন্টিগ্রেটেড ইন দ্য প্যানেল, which will indicate which one is the oxygen, which one is the other side. Okay, okay, That okay. will indicate. ওকে, This is the গ্যাস panel. পাইপলাইন। And these are the patient accessible things. Okay. পেশেন্টের যখন অসুবিধা হবে এটা ক্লিক করবে, এখানে ইয়েটা জ্বলবে আর ওখানে গিয়ে সিগন্যালটা আসবে। Okay. নার্সিং কল সিস্টেম বলে। ওকে ওকে ওকে, নার্সিংদের ডাকার জন্য এখানে প্রেস করবে, হ্যাঁ। জাস্ট ওখানে গিয়ে Automatically অটোমেটিক। আর এগুলো হচ্ছে অক্সিজেনের পাইপ দর্শকবৃন্দ। এটা সেকেন্ড ফ্লোর না? সেকেন্ড ফ্লোরের লবিটা দর্শকবৃন্দ। এবং এখানে দেখেন বাঁশ দিয়ে এখানে অনেকগুলো ডিজাইন করে, যাতে পেশেন্ট যারা থাকবেন বা পেশেন্টের লগে যারা থাকবেন ওনারা যাতে একটু আনন্দে ওনারা বসতে পারে একটা। আর এখানে দেখেন, এই দেখেন লাইটটা, খুব সুন্দর একটা ডিজাইন এখানে করা হয়েছে দর্শকবৃন্দ, খুব সুন্দর, বিউটিফুল। কেমোথেরাপি, যেখানে কেমো দেওয়া হয়। বিসিসি বলে, they are chemo. আচ্ছা, তো এটা হচ্ছে আপনাদের Chemo patients are already placed. ওকে, কেমো পেশেন্টস এখানে অলরেডি আছেন দর্শকবৃন্দ, দেখে নিতে পারে। চলছে। ऑलरेडी केमो चलছে ना? अच्छा, এখানে These all our staff. तो आपका नाम बताइए। My name is Danita Riya. अच्छा, तो यहाँ पर आप लोग केमो देते हो? हाँ। जो पेशेंट यहाँ पर एडमिट होते हैं उन लोग का, या फिर बाहर से लोग आते हैं उन लोग का भी? Actually, this is for only for like the daycare. ओके, So we have some duration like for 5 to 6 hours. So we look after that. ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন থার্ড ফ্লোরে আসলাম। এখানে আছে আপনাদের উপশমক ওয়ার্ড, প্যালিয়েটিভ ওয়ার্ড, তারপরে ওয়ার্ড আছে এখানে, সিঙ্গেল টুইন শেয়ারিং রুমস, ব্লাড কালেকশন এখানে হয়, রক্ত সংগ্রহ যেটা, অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল এক্সামিনেশন সেন্টার, সুইট রুম। চলুন, এটা হচ্ছে ব্লাড ব্যাংক না? ব্লাড ব্যাংক মানে এখানে রক্ত থাকবে, এখানে রক্ত তবে রক্ত ইয়ে করা হবে। টেস্ট। আচ্ছা, কি নাম ম্যাডাম আপনার? আমার নাম ডক্টর সুনিতা সিং। আচ্ছা, তো আপনার এখানে ব্লাড ব্যাংকে কি কি ইয়ে হয় এখানে? এখন তো আমরা স্টার্ট করিনি, এখন স্টার্ট করব। কি কি ফ্যাসিলিটিস থাকবে এখানে? এখানে সব রকমের ব্লাড অ্যান্ড ব্লাড কম্পোনেন্টস তৈরি হবে আর আচ্ছা, এটা দেওয়া হবে। এগুলো কি কালেকশন এখানেই হবে? হ্যাঁ, যারা ডোনার আসবে ওরা ওদের ব্লাড নিয়ে ওদের ব্লাডগুলোকে সেপারেট করে কম্পোনেন্টসে উইল। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে কি সেই রক্তও পাওয়া যাবে ব্লাড ব্যাংক যেহেতু? হ্যাঁ, যেরকম যে পেশেন্টসদের ব্লাড রিকোয়ারমেন্টস থাকে না, তো ওরা নিজের ডোনার নিয়ে আসলে ওনাদেরকে স্ক্রিন করে ব্লাড নেওয়া হবে, তারপরে ব্লাডের বিভিন্ন কম্পোনেন্টস থাকে সেগুলো সেপারেট করে দেওয়া হবে। আচ্ছা, যদি কোনো পেশেন্টের ব্লাড দরকার হলো তাহলে এখানে আসতে পারবে? হ্যাঁ, একটা ফুল ফ্লেজেড ব্লাড ব্যাংক। আচ্ছা, ব্লাড ব্যাংক ফুল ফ্লেজড। ওকে, কখন থেকে অ্যাপ্রক্সিমেট শুরু হওয়ার চান্স এটা? না, এখন টাইম আছে, এখন 9% procedure. তো এটা হচ্ছে সেই ল্যাবটা ম্যাডাম। তো ম্যাডাম আপনার নামটা বলে দিন। মাই নেম ইজ ডক্টর দেবস্মিতা। আচ্ছা, তো আমি এখানের ইনচার্জ ফর নাও। সো দিস ইজ বেসিক্যালি আমাদের ক্লিনিক্যাল ল্যাব, যেখানে আমরা বায়োকেমিস্ট্রি করি, হিম্যাট অ্যান্ড সাইটোলজি, অল দ্য স্টেনিংস এখানেই হয় আমাদের। আচ্ছা, এখানে কি রক্ত পরীক্ষা মেইন? রক্ত পরীক্ষা মেইনলি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে
আর আমাদের নেক্সট হলো আমাদের হিস্টোপ্যাথোলজি ল্যাব। এটা কি জিনিস? ওটা হলো আমরা টিস্যু নেই, হ্যাঁ। মাংস নিয়ে যে হ্যাঁ। টেস্ট করি। এগুলো হোক। হ্যাঁ, স্মল বায়োপসিস, ছোট ছোট বায়োপসিস, মেইনলি ক্যান্সার রিলেটেড, অ্যান্ড দ্য লার্জ বায়োপসি যখন আমাদের পুরো সিস্টেম আসবে, when the surgeons they will be operating, তখন আমরা বিগার লার্জ বায়োপসি পাবো, তো সেটা আমরা এখানে করব। Okay, ওটা okay. এখন অবধি অ্যাকচুয়ালি আমাদের শুরু হয়নি। নেক্সট উইকেই আমাদের শুরু হয়ে যাবে। আচ্ছা। নেক্সট উইকে আমাদের অ্যাপ্লিকেশন ম্যানেজার আসবে, একবার আসে গেলে we will get going with ओके, थैंक यू सो मच। थैंक यू। सुंदर एखान থেকে ভিউ। तो सर आपका नाम क्या है? मेरा नाम शारदा है। अच्छा मैं CSLT टेक्नोलॉजिस्ट हूँ। अच्छा, तो यहाँ पर क्या होता है बेसिकली ये चीज़? बेसिकली ये स्टेरिलाइजेशन है। अच्छा ये जो है हमारा स्टेरिलाइजर ही है। हाँ बेसिकली ये हमारा जितना भी ऑल मेडिकल इक्विपमेंट है हमारा सर्जरी का, हम लोग जितना भी डिफरेंट स्टेरिलाइजर है हमारा पास, हम बेसिकली हम स्टेरिलाइजर डिपार्टमेंट है। तो मतलब जो मेडिकल इक्विपमेंट जो है वो यहाँ पर स्टेरिलाइज होता है यहाँ पे? ऑल सिंगल यूज, मल्टी यूज, सब कुछ? सब कुछ। ओके ओके। We have 3 OTs. हाँ. 2 is ready for functional, मतलब it's going to be ready very soon. And then 1 is for future provision. এটা ফিউচারে থাকবে না? This side come there. আর একটা জিনিস হচ্ছে মানে এই সরকারি ফ্যাসিলিটিটাতে মানে প্রত্যেক রুমে প্রত্যেক ফ্লোরে আপনাদের এসি অ্যাভেলেবল, দর্শকবৃন্দ সেন্ট্রাল এসি এখানে আছে, একদম খুব ঠান্ডা, দর্শকবৃন্দ খুব ভালো লাগলো। এটা হচ্ছে এন্ডোস্কোপির রুম, এটা এখনো চালু হয়নি? হবে মানে এই তো 1-2 মাসের ভিতরে। 1-2 মাসের ভিতরে, ওকে। যাও না। এটা হচ্ছে আপনাদের দর্শকবৃন্দ ব্লাড কালেকশন, রক্ত সংগ্রহের রুম, যেখানে ব্লাড কালেকশন করা হয়। আচ্ছা, তো এখানে তুমি ব্লাড সংগ্রহ করো, এই इंजेक्शन দিয়ে এরকম করো না? ओके गुड, थैंक यू। नमस्ते सर, आपका नाम बता दीजिए। मैं डॉक्टर पियाल नाग, मैं यहाँ पे कंसल्टेंट रेडियोलॉजिस्ट हूँ। अच्छा। और मैं यहाँ पे पूरा रेडियोलॉजी एस्टेब्लिश द डिपार्टमेंट हियर, एंड we have all the facilities available for oncology therapy, and starting from diagnostic and intervention. Okay. Intervention means like biopsies, FNACs, and related to drainage procedures and stenting. All these facilities available we have here, and we have state of art that 1.5 Tesla MRI machine, which is one of the best in the Silchar region. And we have very good high-end ultrasound machine. We have C-arm for non-vascular interventions, and we have CT scan. One is there in radiotherapy department, and in future we'll have one more CT scan. Okay. And we have a fully digitalized X-ray and digital mammography. So it's a complete comprehensive care in our department. So anyone can come, and we can do all the investigation required for oncology. Okay, thank you sir. Okay. Thank you. Sir, good evening. Very good evening. Sir, your good name, sir? My name is Dr. Kannan Thiruvengadaswamy. Okay. You are from? Basically, I am from Chennai. I am basically a senior consultant medical oncologist. Okay. And, we have been, or perhaps I have been in the oncology field for over 25 years. Okay. And I had the great opportunity of serving both, many places in our country and then overseas as well. Liver and then gallbladder and the bile system cancers are predominant here, and they are a bit difficult also to treat. With the available resources by the government of Assam and also the Tata Trust, both of them together establishing various centers at different levels of cancer care. Like, you have what you call advanced cancer centers, and then most comprehensive kind of a cancer center. Comprehensive in the sense, at one roof we offer all types of treatment here for a particular variety or majority of the cancers here. तो सर नमस्कार। হ্যাঁ নমস্কার। আপনার নামটা স্যার বলে দিন। ডক্টর বিশ্বজিৎ ঘোষ, কর্নেল ডক্টর বিশ্বজিৎ। আচ্ছা, আর আপনি এখানে? আমি এখানে মেডিকেল সুপার হিসেবে কাজ করছি, আর মোটামুটি দায়িত্বে আছি। আচ্ছা, আপনি তো আর্মি থেকে রিটায়ার্ড করে ডাক্তারই ছিলেন সেখানে,
আচ্ছা, তো একটু বলে দিন তো আমাদের এই শিলচর ক্যান্সার সেন্টার সম্বন্ধে। এখানে বেসিক্যালি আমি যেগুলো দেখলাম অনেকগুলো টেস্ট যেগুলো আছে, যেগুলো খুব কম দামে সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারবে। তো কি কি টেস্টগুলো সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারবে স্যার? না, টেস্টগুলো সম্বন্ধে আমাদের ল্যাব ডিপার্টমেন্ট তো নিশ্চয়ই বলেছে। হ্যাঁ বলেছে। তো মোটামুটি ওই টেস্টগুলোই থাকবে সব। আমি তো এমআরআইয়ের ওপর জোর দেবো, এমআরআই বা যেগুলো ডায়াগনস্টিক্স আছে সেগুলো এখানে সব হবে, সিটি, এমআরআই, ইউএসজি, তাছাড়া ব্লাড টেস্টও হবে। জেনারেল পেশেন্টরাও আসতে পারবে? জেনারেল পেশেন্টরাও আসতে পারবে, যদিও আমাদের এটা বলে রাখা ভালো যে আমাদের ফোকাসটা হচ্ছে ক্যান্সারের উপরে, একটা ক্যান্সার সেন্টার। তো ডেফিনেটলি ফোকাস ইজ অন ক্যান্সার, কিন্তু সাথে সাথে আমরা জনসাধারণকে বা যারা এখানে আসতে ইচ্ছুক, নন ক্যান্সার পেশেন্ট যারা করাতে চান তারাও এখানে অবশ্যই করাতে পারেন। আর আমি যেটা আগেও বলছিলাম যে এটা কম্পিটিটিভ রেট, তো ওরা আসলে মানে কম্পিটিটিভ রেট বলতে কি রকম? কম্পিটিটিভ রেট বলতে মানে মেডিকেল কলেজের অ্যাট পার বা সিজিএইচএস রেট, বাইরের যে প্রাইভেট হসপিটাল যা নেয়, যতদূর জানা আছে আমার, তাতে তাদের থেকে এখানে অনেকটাই কম রেট, অনেকটাই কম। তো নন ক্যান্সার ডায়াগনস্টিকের জন্য আমরা আসলে আমরা কোনোদিনই না করবো না, এবং আমরা বলবো আসতে, আমাদের যতটা ক্যাপাবিলিটি আছে তার মধ্যে আমরা করবো। আচ্ছা আচ্ছা, তো কটা থেকে সকালে খোলা থাকে স্যার? এখন আপাতত এটা 9টা থেকে নিয়ে আমরা 5টা 6টা পর্যন্ত, বা যদি ডায়াগনস্টিক কেসগুলো আসে এমআরআই আমরা 8টা পর্যন্ত করছি এখন, রাত্রিবেলা 8টা। হ্যাঁ, সেভাবেই থাকবে। তবে এটা যখন পুরো আইপিডি পেশেন্ট নেওয়া হবে তখন অবভিয়াসলি এটা 24/7 থাকবে। আচ্ছা, তো সের দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আমরা যে ফ্যাসিলিটি আজকে whatever you have seen, in addition to that we are going to add facilities. So that I think I have been briefed about that, কি what are facilities we are, আমি তো সবকিছু দেখানো হয়েছে। তো তাহলে সেখানে যেমন পেট সিটি আসবে ইমিডিয়েটলি, যেটা আসছে আগামী 7 দিনের মধ্যে, সেটা হচ্ছে রেডিওথেরাপি সার্ভিস, which is a very very important thing. এবং এতে আমাদের মনে হয় আমাদের যে ক্যান্সার রিলেটেড বা বরাক ভ্যালিতে যত ক্যান্সার পেশেন্টস আছে তাদের জন্য এটা একটা অত্যন্ত সুবিধার জিনিস বলে আমার মনে হয়। তো এটা, এবং সেটা আমাদের শুরু হচ্ছে, এবং অত্যন্ত অভিজ্ঞ একজন রেডিওথেরাপিস্ট, রেডিও অ্যাঙ্কোলজিস্ট আমাদের সাথে আছেন। তো আমরা চাইবো যেন সবাই যারা আসতে ইচ্ছুক। তো এখানের যে সুবিধাগুলো যেগুলো আমি দেখলাম, এগুলো তো মানে অত্যাধুনিক সুবিধা এখানে দেওয়া হয়েছে, আপনি কি বলছেন তার ব্যাপারে? না, সেটাই আমি বলার বক্তব্য আমার সেটাই, যে এই অত্যাধুনিক সুবিধা বা যে মেশিনসগুলো এখানে আমাদের রয়েছে, যে ডায়াগনস্টিক ইকুইপমেন্টসগুলো, লিন্যাক বা এমআরআই বা যে কোনো মেশিন, একটা এক্সরে মেশিনও দেখলাম, ডিজিটাল এক্সরে মেশিন, সবই ডিজিটাল এক্সরে মেশিন সম্বন্ধে এটা বলা যেতে পারে যে এটা স্টেট অফ দ্য আর্ট মেশিন। আচ্ছা আচ্ছা, যা হওয়া দরকার একটা ইন্টারন্যাশনাল লেভেল অর ন্যাশনাল লেভেল অর হোয়াটএভার, তো সেরকম মেশিনস আমাদের কাছে রয়েছে, আর অভিজ্ঞ ডাক্তার তাদের সাথে আছেন। তো এটাই বলার বক্তব্য যে এই রকম ইনফ্রাস্ট্রাকচার বা এরকম ইকুইপমেন্টসের সাথে যে রেটটা আমরা দেই, সেটা খুবই সবার জন্য ভালো আর কি। এই ইনফ্রাস্ট্রাকচারে এই রেট দেওয়াটা সত্যি খুব কষ্ট করছে এগুলো তো বড় এবং সেই জন্যই আমি অ্যাকচুয়ালি আমাদের যে মানে মাননীয় সিএম বা প্রধানমন্ত্রী বা যারা টাটা ট্রাস্টের লোকজন আছেন, তারা এই সুবিধাটা এখানে নিয়ে এসেছেন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। সো দর্শকবৃন্দ, আপনারা দেখে নিলেন এখানের শিলচর ক্যান্সার সেন্টারের সমস্ত কিছু জিনিস, দর্শকবৃন্দ, সুবিধা, এবং আপনারা যাদের ক্যান্সার নিয়ে যারা চিন্তা করছেন, এই অত্যাধুনিক সুবিধা নেওয়ার জন্য আপনারা আসবেন। দ্বিতীয়ত, যদি কোনো ধরনের ডায়াগনস্টিক্সের আপনাদের দরকার, যে কোনো ধরনের রোগ হতে পারে, যে কোনো ধরনের সিটি স্ক্যান হতে পারে, যে কোনো ধরনের এক্সরে হতে পারে, ব্লাড টেস্ট হতে পারে, সেইগুলোর জন্য আপনারা এখানে আসতে পারেন। এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে যে এখানে সরকারি যে রেট সেই দরে আপনারা পাবেন, সঙ্গে আছে আপনাদের ঔষধের ফার্মেসি, সেই ফার্মেসিটাও আপনারা অ্যাভেল করুন। এবং আমি চাই আপনারা দয়া করে এই ভিডিওটাকে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে, যাতে সবাই এই সুবিধাটা পেতে পারে, দর্শক। এবং এই সরকারি এই যে হাসপাতাল বলতে পারেন, এই হাসপাতালে মানে আসাম সরকার এবং টাটা ট্রাস্টের মধ্যে যৌথ উদ্যোগে যে এটা বানানো হয়েছে, চারদিকে এসি, দর্শক, একদম ঠান্ডায় আপনারা বসে এখানে বসে আপনাদের যা কিছু দরকার হয় সব কিছু আপনারা করতে পারবেন। খুব ভালো লাগলো, এবং আমরা সত্যিকারের আমরা মানে খুব ভাগ্যবান বলে আমি মনে করছি। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং টাটা গ্রুপকে ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে, যাতে উনি এই যে একটা সুন্দর একটা সুবিধা উনি আমাদের সমস্ত বরাকবাসীর জন্য করে দিয়েছেন, অত্যাধুনিক একটা চিকিৎসালয়। খুব ভালো লাগলো দর্শক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।